আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি জালালপুরের চায়ের বাড়িতে, ঠিক আছে। এখানে দেখেন আজকের অবস্থা, গেটের সামনে এত মানুষ, ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে গেটের সামনে মানুষ করতে পারতেছে না, ভিতরে যাইবো কেমনে। আর ভিতরের দিকটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা হইলো ভিতরের সাইড। গেটের সামনের দিকে যাওয়া যাইতেছে না ভিতরে, তো বাইরে থেকে ভিতরের সাইডটা আপনাদেরকে একটু দেখাইতেছি। ভিতরে যাইতে পারবি নি, এত পরিমাণে ভিড় হইছে আজকে। মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে, অনেক মানুষ, কিন্তু ভিতরে যাইতে পারতেছে না। ওই যে দেখেন বাইরে কত মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, এক কাপ চা খাওয়ার জন্য কত মানুষ দাঁড়ায় আছে বাইরে। জায়গা কিন্তু এত ভালো না, কিন্তু দেখো মানে নামে চলে গেছে, চলে গেছে এটা। এই হলো অবস্থা। কিন্তু বাসন দিছে কি করছ তুই? কি অবস্থা, মানুষ কি করবে, এত ভিড় কেমনে সম্ভব? যারা বাইরে দাঁড়ায় আছে এরা তো চা খাইতে পারবো না, না খাই যাইতে হইব। আর আমরা খাইতে পারবো নাকি কোনো শিওর নাই, না খাই হয়তো যাইতে হইব। তো আইসি একটু গুনাইন দিয়া দেখা যাই। ভিতরের অবস্থা খুবই সিরিয়াস, অনেক মানুষ ওইদিকে রেল লাইনের পাশে দাঁড়ায় আছে, ঠিক আছে। দেন ভিতরে কত ভিড়। তো এখন আমরা একটা কেতের লাইন দিয়া যাইতাছি রেল লাইনের উপরে, ঠিক আছে। ওই পাশে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আর এইদিকে দেন কত ভিড়, মানুষ ভিতরে যাইতে পারতেছে না। আর রাস্তার মধ্যে মানুষ ভরপুর। হয়তো অযথায় আইছি, চা খায় যাইতে পারতাম না, অন্য টাইমে আইতে হইব আবার। মানুষের মুখে একটা জিনিসের নাম উঠলে কি পরিমাণের জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ জাগে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। আজকে দেখেন কি অবস্থা, শুধু মানুষ আর মানুষ, কত মানুষ। ভিতরে মানুষ ভরপুর, আর গেটের সামনে তো বলার বাহিরে, ভিতরে যাইতে পারতেছে না। আর এদিকে ওই যে রেল লাইনে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। হাজার হাজার তুমি তো কোটি কোটি বলো, লাখ লাখ বলো। তো এটা হইলো কিশোরগঞ্জ টু ময়মনসিংহ রেল লাইন, আর এটা হইলো জালালপুরে অবস্থিত, ঠিক আছে। কিশোরগঞ্জের জালালপুর। এটা হইলো রেল লাইনের অবস্থা। আর ভিতরের অবস্থা তো বলার দরকার নাই, আপনি দেখতেই পারতেছেন ভিতরে কি পরিমাণে জ্যাম। মানে রাত হয়ে গেছে, এরপরেও মানুষ ভরপুর। ওই যে গেটের সামনে মানুষ, এত মানুষ, কেউ ভিতরে ঢুকতে পারতেছে না। এক কাপ চা খাওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে এই চায়ের দোকানে। চায়ের বাড়ি এই পিছন দিয়ে ভাঙা রাস্তা, এরপরেও মানুষ এই দিক দিয়ে যাওয়ার ট্রাই করতেছে। তবে এই জিনিসটা খুবই রিস্ক, এই যে এই জায়গাটা দিয়ে যাওয়া অসম্ভব, এদিক দিয়ে পুরো ভাঙা, তারপরে মানুষ এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিচ্ছু করার নাই, সামনে দিয়ে তো যাওয়ার সম্ভব না, এই জন্য পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো হুট করে একটা চায়ের বাড়ি এত জনপ্রিয় যাইব, এটা তো বলার বাইরে। মানে একবারে ছোট একটা এরিয়া, এই এরিয়া এত জনপ্রিয় হয়ে গেছে, চারপাশের থেকে মানুষ আয়া বইরে গেছে। এইদিকে না, এদিকে ফুচকার দোকান আছে, এগুলা তেমন ভিড় নাই। তবে এই চায়ের বাড়িতে এত পরিমাণে ভিড়, তা কল্পনার বাহিরে। মানুষ ভিতরে যাইতে না পাইরে বাহিরে ঘোরাঘুরি করতেছে। আর গেটের সামনে তো মানুষ ভরপুর,
সিরিয়াল ধরেও যাইতে পারতেছে না ভিতরে। এই হলো অবস্থা, মানুষ বিড়াবিড়ি কইরা দাঁড়ায় আছে কিন্তু কেউ ভিতরে যাইতে পারতেছে না। দিতাম না। চেহারা টেহারা তো অবশেষে এত মানুষের ভিড় থেকে আমরা না খাইয়ে যাইতে হইতেছে। আমরা চলে যাইতেছি জালালপুর থেকে, কারণ এত পরিমাণে ভিড় ভিতরে যাওয়া পসিবল বলে 70 তো আমরা অবশেষে চলে যাইতে হইতেছে চা না খাইয়ে। এত পরিমাণে ভিড়, চা খাওয়া পসিবল না। তাই তো আমরা আবার কিশোরগঞ্জ চলে যাইতেছি। কিশোরগঞ্জ গিয়া হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, এই আর কি। মানে এত পরিমাণে ভিড় হয়েছে, আমরা ভাবছিলাম যে আইসি চা খামু, খায়া তারপরে যাইব, কিন্তু আয়াত ভিড় দেখে আমরা তো মাথায় নষ্ট হয়ে গেছে। কেমনে সম্ভব? কেন দাঁড়ায় থাকলে রাতে 10টা 11টা বাজতে পারে, চা খাওয়া সম্ভব নাই। আর তো এত কষ্ট করে চা না খাই আমরা চলে যেতেছি কিশোরগঞ্জ। আমি যাওয়া আবার ভাড়াটা আমরা নতুন নোট খরচ করতেছি। আচ্ছা, তো কিছু করার নাই, চলে যাইতেছি। আজকে ঢুকতে পারলে কি ভালো লাগতো। হ্যাঁ, ভিতরে যাইতে পারলে, চা খাইতে পারলে আপনাদেরকে রিভিউ দেখাইতাম, তবে যাইতে পারি নাই। রাত হয়ে গেছে, বাড়িতে যাইতে হইব না, বাড়িতে অনেকটা তো যাইতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে। তাই আর অপেক্ষাও করলাম না, এই জন্য আর কি চলে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।